শহর থেকে বের করে কয়েকদিনের হাঁটা পথ অতিক্রম করে মক্কা থেকে হিজরত করে মদিনায় নিয়ে চলে গিয়েছেন। মদিনায় যে তিনি গেলেন, তারপরে মক্কার মুশরিকরা ষড়যন্ত্র, আরে আমরা থাকতে এক আল্লাহর ঘোষণা দিয়েছে, ওখানে গিয়ে কি মোহাম্মদ চুপ করে থাকবে? চলো ওখানে গিয়ে মারে। আমার বন্ধুরা 1000-এর বিশাল বড় সেনাবাহিনী তারা সুন্দর করে তৈরি করে অস্ত্র শস্ত্র সব রকম প্রশিক্ষণ দিয়ে তারা বদর নামক প্রান্তরে উপস্থিত হন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর এবং আবু বকরকে ডাকার পরে তিনি বললেন, শোনো, তোমরা কি চাও আল্লাহর দ্বীনকে পৃথিবীর মুখে প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে, না তাদেরকে স্বেচ্ছায় ছেড়ে দেবো বলো? ওরা তখন বললে, হে আল্লাহ রাসূল, আপনি চলুন, আল্লাহ আপনাকে যে পথে যাওয়ার জন্য আদেশ করেছেন, মারবো না হয়ে মরবো, আপনাকে আমরা যুদ্ধের ময়দান থেকে ছেড়ে আসবো না। আমরা মুসা আলাইহিস সালামের কওমের মতো করে বলবো না, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করে আমরা ঘরে বসে তামসা দেখবো। বরং আমরা বলবো, আপনি চলুন, আল্লাহ আপনাকে যে পথে যাওয়ার জন্য আদেশ করেছেন। ততক্ষণ আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, একটা ছোট্ট দল তৈরি করলেন, 313-14 কিংবা 17 জন, কিছু মুহাজির আর কিছু আনসার বদর নামক প্রান্তরে উপস্থিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে উপস্থিত হয়েছে। এইদিকে 313, ওইদিকে 1000। কোনটা বেশি, 1000 না 313? কথা বলেন, 1000। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া উত্তোলন করে দোয়া করলেন, রব্বুল আলামিন, আজকে যদি তোমার মুষ্টিময় কয়েকজন বান্দাকে পরাজিত করে দাও, এরা যদি আজকে হেরে যায়, পৃথিবীর বুকে তোমাকে ডাকার মতো আর কেউ অবশিষ্ট থাকবে না। তবে বিশ্বাস, আল্লাহ তোমার সাহায্য ছাড়া আমরা বিজয়ী হতে পারবো না, তুমি আমাদেরকে সাহায্য করো। পৃথিবীর বুকে দোয়া করলেন পৃথিবীর সর্বসেনা মহামানব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো বন্ধু, দোয়া কবুল হবে না হবে না? ততক্ষণ দোয়া কবুল হয়ে গিয়েছে। কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন, হে রাসূল, চিন্তা করবেন না, মন খারাপ করবেন না, ভারাক্রান্ত হবেন না। সত্যি যদি আমার মুমিন বান্দারা বদর নামক প্রান্তরে শুধুমাত্র আমার দ্বীনকে সাহায্য করার জন্য, পৃথিবীর মুখে প্রচার প্রসার করার জন্য যুদ্ধে শামিল হয়ে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদেরকে বদর নামক প্রান্তরে পৃথিবীর মুখে কোনো সেনাবাহিনী নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে 1000 ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। ফেরেশতা আসবে কত? 1000। সবাই বলুন, কত আসবে? আচ্ছা, একজন আসলেই তো সবাইকে শেষ করে দিবে নাকি? কিন্তু আসবে কতজন? 1000। মুমিন বান্দাদের কাছে ঘোষণা চলে গেল, চিন্তার দরকার নেই, মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিলেন, তিনি ওয়াদা পূরণ করেছেন, সাহায্য করবেন। মুমিন বান্দারা তখন একজন আরেকজনকে বলছে, চিন্তা করিস না, যুদ্ধ চালিয়ে যা। মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন 1000 ফেরেশতা পাঠাবার ঘোষণা করেছে। তো ওদের যে কথোপকথন হলো, ওটাও আল্লাহ কোরআনে ঘট করেছে সুন্দর করে। ইযি তাকুলু লিল মুমিনিনা আলান ইয়াকফিয়াকুম মান ইউমিদ্দাকুম রাব্বুকুম বিসালাসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজালিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর কালামায় আমার মুমিন বান্দারা যখন একজন আরেকজনের সঙ্গে গল্প করছিল, কথোপকথন করছিল আমার সাহায্য নিয়ে, ও আমার মুমিন বান্দারা, চিন্তা করো না, সত্যি যদি আমার দ্বীনকে সাহায্য করার জন্য বদর নামক প্রান্তরে তোমরা যুদ্ধের ময়দানে শামিল হয়ে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদরের প্রান্তরে তোমাদেরকে সাহায্য করার জন্য আমার পক্ষ থেকে 1000 ফেরেশতা নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ বলবেন না? আগে ছিল কত, এবার আসবে কত? পরক্ষণে মহান যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাউবিমিন। কইরে খাদির কইরে আমার এসেছে নতুন বদর, কথা সেই দিকে বিজয় নবীন মুজাহিদ
এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। কইরে কাটিরে কইরে আমার এসেছে নতুন বদর, কথা সেই দিক বিজয়ী নবীন মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। মসজিদের ওই কোণে বসে তাসবিহ নয় রে তার হাতে এখন মানায় শুধু ঝকঝকে তলোয়ার। ওই জালিমের গরদান নিতে আয় রে মুজাহিদ। এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করলেন অবশ্যই বালা অবশ্যই তাসবিহু, তোমরা যদি সবার অবলম্বন করো, আমার ভয় যদি তোমাদের অন্তরের মধ্যে থাকে, আমার উপরে যদি ভরসা করতে পারো, তাহলে পরে শুনে নাও, আমি মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন বদর নামক প্রান্তরে তোমাদেরকে দিয়ে 1000 নয় আর 3000 ফেরেশতা দিয়ে নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বদর নামক প্রান্তরে তোমাদেরকে 5000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। আগে 1, তারপরে 3, তারপরে 5, তাই তো নাকি? এবার বলুন তো বন্ধু আমার, 5000 ফেরেশতা আসলে মুসলমানরা বিজয়ী হবে না হবে না? অল্প সময়ের মধ্যে মুসলমান বিজয়ী হয়ে গিয়েছে। কিছু সংখ্যক সাহাবী এসে তখন বলে, আল্লাহ রাসূল একখানা আশ্চর্য দৃশ্য দেখলাম চোখের সামনে, নিজের চোখে দেখলাম কিন্তু বিশ্বাস করতে পারি না। বলে কি দেখেছো? বলে আমি আমার চোখের সামনেই দেখলাম, আমি তরবারিটা উঁচিয়ে ধরেছি একজনকে মারবো, কিন্তু কেমন করে আমি লক্ষ্য করলাম আমার তরবারি তার শরীরের মধ্যে আঘাত করার পূর্ব মুহূর্তে তার শরীর থেকে মাথাটা ছুটে কেমন করে মাটিতে পড়ে গেল। আমি চিন্তা করে দেখলাম আমি তো মারলাম না, তাহলে পরে মারলো কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ও আমার সাথী তুমি ঠিকই বলেছো, তুমি যা দেখেছো ঠিকই দেখেছো, যা তুমি বলছো ঠিকই বলেছো। আল্লাহ রাসূল এটা হয় কেমন করে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বললেন যে মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে বদর নামক প্রান্তরে হাজির করেছিলেন। ও আমার সাথী শুনে নাও, তুমি যখন তরবারিটা তোমার হাতে উঁচিয়ে ধরেছিলে মারার জন্য, তোমার তরবারি তার শরীরের মধ্যে আঘাত করার পরে আকাশের ফেরেশতারা সব কাজের ফয়সালা করে দিয়েছে। বাবা যায় সাহায্য এসেছিল না আসেনি? আজকে সাহায্য আসে না, কারণ এই গোলাম এই মুসলমান আল্লাহর গোলামি থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, আকাশ আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু যেহেতু আল্লাহর গোলামি করে, আমাদের উচিত ছিল সেটা, কিন্তু আমরা পারি না। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়া ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। সংবিধানে রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না বিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা নবী দিয়েছেন বলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে, তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে। আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি,
না জানিলে কোরআন খুলে দেখো তাড়াতাড়ি যার ধর্ম সে করবে পালন কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে লিল্লাহি তাকবীর নারে তাকবীর লক্ষ্য করে দেখুন বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে বলেন বান্দা আকাশ আর জমিনের মধ্যে তোমরা যা কিছু দেখতে পাও পাহাড় পর্বত সমুদ্র নদী নালা খাল বিল ইচ্ছায় হোক আর ইচ্ছায় হোক বল যা কার না যা সব কিছুই গোলামি করে কার কথা বলে লক্ষ্য করে দেখুন বন্ধু আমার সূর্য চন্দ্র থেকে শুরু করে গাছের পাখিগুলো যে দেখছেন না ওগুলো আল্লাহর গোলামি করে আল্লাহ রাব্বুল আলামিন যিনি মহান أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن দেখে নাকি তারা পাখি বিজ্ঞান মেলে দুটি লঘোটা উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহিটার কোনো মানা আবার সেটা না গোটাইয়া চলে কিন্তু পড়ে না তবু বলো হে মানবকে তারে রেখেছে মহাশূন্যে সে যে এক ভিন্ন প্রভু পাখিও গোলামি করে কার মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এজন্য সুন্দর কারণ يسبح لله ما في السماوات وما في الأرض আকাশ আর জমিনের মধ্যে যা কিছু তোমরা দেখতে পাও সবকিছু আল্লাহর পবিত্রতার প্রশংসা বন্দনা করে সবকিছুই যখন গোলামি করে আল্লাহ আর আমরাও গোলামি করবো কার এটা ছোট বলি আমরাও গোলামি করবো কার